ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা আজকে বেসিক গ্রামের খুব সিম্পল একটা নিয়ম দেখব। নিয়মটা হলো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে। হ্যাঁ, তো শুধু পজিটিভ ডিগ্রির কম্পারেটরটা করি। এই পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে খুবই সহজ সহজ নিয়মটা হচ্ছে এরকম, যে সহজ যে নিয়ম যেটা বলতে চাই এটা হচ্ছে এস। দেখি আমরা এস কখন দেখি, এখানে এস পজিটিভ ডিগ্রি আবার এস, আবার ঠিক এরকম আমরা দেখি সো পজিটিভ ডিগ্রি আবার এস। পজিটিভের তুলনা করার সময়, হ্যাঁ, কোনো সময় দেখি আমরা এস পজিটিভ এস, আবার দেখি সো পজিটিভ ডিগ্রি আবার এস। এই ক্ষেত্রে কখন প্রথমে এস হবে আর কখন প্রথমে সো হবে, এটা একটু বোঝার চেষ্টা করবো আমরা। এটা হলো যে যদি বাক্যটা হয় অ্যাফারমেটিভ সেন্টেন্স, হাবোধক সেন্টেন্স, আমরা যে বাক্যে কম্পারিজন করব সেই বাক্যটা যদি হাবোধক বা অ্যাফারমেটিভ হয় তাহলে হবে এস পজিটিভ ডিগ্রি এস। যদি বাক্যটা হয় নেগেটিভ সেন্টেন্স, কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স, তাহলে হবে এস এর জায়গায় হবে কি সো পজিটিভ ডিগ্রি তারপর এস। তো एग्जांपल দেখি আমরা, দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার। দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার মানে হচ্ছে মেয়েটি তার মায়ের মতোই বিউটিফুল, মায়ের মতোই সুন্দরী। তো দেখো এখানে একটা পজিটিভ সেন্স দিছে বাক্যটা, হ্যাবোধক সেন্স দিছে এখানে, তো নট নাই, এখানে কোথাও নট নাই, তাই এই বাক্যটা হবে এই যে এস তারপর বিউটিফুল পজিটিভ ডিগ্রি or এস। নেক্সট সেন্টেন্স, দ্য বয় ইজ নট সো ওয়াইজ অ্যাজ হিজ ব্রাদার। ছেলেটি তার ভাইয়ের মতোই অতটা জ্ঞানী না। দেখো এইখানে আছে নট, নেগেটিভ বাক্যটা কি আছে? নট। তো নট থাকলে আমরা এই যে এখানে এস এর জায়গায় সেটা কি লিখবো? সো দ্য বয় ইজ নট সো ওয়াইজ অ্যাজ হিজ ব্রাদার। ছেলেটি তার ভাইয়ের মতো অতটা জ্ঞানী নয়। খুবই সিম্পল ভাবে আমরা শিখে নিলাম কি, যদি বাক্যটা হয় অ্যাফার্মেটিভ অথবা হ্যাঁ বোধক তাহলে আমরা লিখবো এস অ্যাডজেক্টিভ এস। যদি বাক্যটা হয় নেগেটিভ অথবা নাবোধক অথবা বাক্যে নট থাকে সেখানে আমরা লিখবো কি সো অ্যাডজেক্টিভ এস। এই নিয়মটা লিখবো। খুব সিম্পল ভাবেই উত্তরটা আমরা করে ফেলতে পারবো, একটু খেয়াল করলে হয়ে যায়।